হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমরা সকলে কেমন আছো জানিও। আমি বেশ ভালো আছি। আর আজকে অনেক দিন বাদে আমি একটু বাড়ির ব্লগ কন্টিনিউভাবে করার ইচ্ছে হয়েছে। অ্যাকচুয়ালি আমি বহুদিন আর কি এই বাড়ির ব্লগ কন্টিনিউ করি না, সমস্ত কাজ করে নিই ঠিকই, কিন্তু আর এইভাবে ব্লগটা কন্টিনিউ করা হয় না। যাই হোক, আজকে ভেবেছি তোমাদের সাথে একটা বাড়ির সুন্দর ভিডিও দেবো। তো তার জন্য সকালবেলা থেকেই আমার ভিডিও স্টার্ট হয়েছে। প্রথমে আমি বাসনগুলো একটু ধুয়ে নিয়েছি, দেন আমার ঘর ঝাড় দেওয়া, সমস্ত ঘর মোছা সব কাজগুলো এবার থাকবে। প্রথমে হচ্ছে বাসন ধুয়ে নিয়ে বাইরেটা গ্যাস টেবিলটা পুরোটা মুছে নিয়েছি। আর এবার হচ্ছে এই পাশের ঘরটা। আর আমার এই পাশের ঘরটা হওয়ার পর থেকেই আমার এখন দুটো ঘর ঝাড় দেওয়া মোছা একটু সময় লেগে যায়। যাই হোক, এই জায়গাটা রয়েছে ঈশিতার জামা প্যান্ট, যেগুলো বড় ঝুড়ি বড় যে বাস্কেটটা, ওটার মধ্যে যেটা ঢাকা দেওয়া রয়েছে ওখানে ঈশিতা যেগুলো পরে না সেইগুলো রয়েছে। আর তার পাশে যে বাস্কেটটা, সেটা ওর ডেইলি প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যেগুলো থাকে সেগুলো ওর মধ্যে রেখেছি। আর এই ঘরটা সাজানোর পর আমার বেশ ভালো লাগে, গুছিয়ে গাছিয়ে রাখতে বেশ সুন্দরও লাগে। যাই হোক, এই ঘরটা ঝাড় দিয়ে এবারে হচ্ছে আমাকে বাইরেটা ঝাড় দিতে হবে। আর ফ্রিজটা আমি এই সাইডটা রেখেছি, ঘরটার মধ্যে প্রচুর জিনিস রাখা হয়েছে। তার উপরে আবার অমিত নিউলি পেঁয়াজের ব্যবসা করছে, তোমাদেরকে তো বললাম। তো তার জন্য এই ঘরটাতে বলছিল যে কিছুদিনের জন্য একটু স্টক করবে, পেঁয়াজ রাখবে। তো তার জন্য এই ঘরটা আমাকে একটু খালি করে দিতে হবে। ফ্রিজের কাজটা যে জায়গাটা রয়েছে, এই টেবিল দিয়ে আমার একটা চেয়ার দিয়ে যে জায়গাটা রয়েছে, পেঁয়াজের বস্তা রয়েছে, ওই জায়গাটা আমাকে পুরোটা খালি করতে হবে ওর পেঁয়াজ রাখার জন্য। যাই হোক, বাইরেটা ঘরটা ঝাড় দিয়ে এবার বাইরেটা চলে এসেছি। আর এবার হচ্ছে মোছার পালা। পুরো সিঁড়িটা দিয়ে নিচটা পুরোটা আমাকে মুছতে হয়। তো ওই সকালে একবার বিকালে একবার, কখনো কখনো বিকালে মোছা হয় না, ওই সকালে একবারই হয়। তো যাই হোক, এবার হচ্ছে পুরো ঘরটা মুছবো আমি। দেন তারপরে হচ্ছে ঈশিতার ঘুম থেকে তুলবো, কারণ ও এখনও ঘুম থেকে ওঠেনি বলে আমি ওই পাশের ঘরটা এখনও ঝাড় দিইনি, যে ঘরটাতে আমরা থাকি আর কি, সেই ঘরটা ঝাড় দেওয়া মোছা সেগুলো কিছুই হয়নি। এবার আস্তে আস্তে সবই করব। এই শীতার জন্য মাছ ভাজা করেছি। এখানে হচ্ছে জল দেওয়া ভাত, কালকে রাত্রেবেলা জল দেওয়া ভাত রেখেছিলাম আমি, ভাত ছিল। আর এখানে হচ্ছে এই যে মাছ ভাজা রয়েছে মা আর বাবার, আর ঈশিতার এখানে রয়েছে মাছ ভাজা। এদিকে বাজার থেকে এনেছে হচ্ছে মাছ। আর কি মাছ এগুলো? জাপানি পুঁটি মনে হয়। আর এখানে রয়েছে সবজি, কি কি রয়েছে, লাল শাক, পটল, বরবটি, লঙ্কা, এগুলোই রয়েছে। অনেক কিছুই রয়েছে বাজার আজকে। তো এগুলো এখন হচ্ছে ফ্রিজে ঢোকাবো। আর মাছটা ঢোকাবো না, কারণ মাছটা তো এক্ষুনি খাওয়া হবে। এটা মিটকেসের মধ্যেই রাখবো, একটু পরে কাটবো, কেটে রান্না করব। সবজিগুলোকে ঢোকাবো। আর আমার ফ্রিজের যে হচ্ছে বিগ বক্স যেটা রয়েছে, সেটা না খুব ছোট্ট, ওর মধ্যে বেশি সবজি আর কি ধরে না। তো যাই হোক, আর ফ্রিজে সেমন কিছু রাখিনি এখনও। জলটা তো রাখছিলাম কয়েকদিন ধরে, বাট এখন ঠান্ডা ঠান্ডা পড়ছে, সেই জন্য আর জলও নেই, একেবারেই ফাঁকা। আর ফ্রিজের মধ্যে আমার ওই উল্টো পাল্টা জিনিস ঢুকিয়ে রাখতে একটুও ভালো লাগে না। ওই নর্মালি যেগুলো প্রয়োজনীয় জিনিস ঠিক আছে, ওই বাসি তরকারি ফরকারি এমনিও কেউ খায় না ফ্রিজের। আগের ফ্রিজটাও সেমই ছিল, আগের ফ্রিজটা আমাদের ছোট ছিল, বাট ওর মধ্যে আমরা কখনো তরকারি ফরকারি ঢুকিয়ে রাখতাম না। তো যাই হোক, এদিকে হচ্ছে ঈশিতাকে দিয়েছিলাম একটু মুড়ি মেখে, ও খাচ্ছে। আর আজকের ওয়েদারটা হচ্ছে একটু ঝলমলে ওয়েদার, প্রায় 3 থেকে 4 দিন পর এরকম একটা ওয়েদার আসলো। আর আমার ইস্যুর এক্সাম চলছে, এক্সামটা আর কি শেষ হয়ে গেলে আমি একটু ইস্যুকে নিয়ে ডক্টরের কাছে যাব, সেই জন্য আমার একটু ওয়েদারটা ক্লিয়ার দরকার। এই 3-4 দিন একভাবে ওয়েদারটা এতটাই খারাপ। কদিন গরম পড়ছিল, আমরা সবাই হাঁসফুস করছিলাম গরমটা কবে চলে যাবে। এখন যেই গরম চলে গেছে, এখন হচ্ছে চলে এসছে বৃষ্টি। আর এই বৃষ্টি প্রত্যেক দিনই হচ্ছে। আর আমার হচ্ছে ঈশিতার একটা মেন সমস্যা হচ্ছে পাটা ফেটে যায়। তো ভালো কোনো ডক্টর দেখাতে হবে আমাকে, তার জন্য আমি একটু কলকাতা যাব। কলকাতাতে একটা ডক্টর দেখাবো। তো তার জন্য আমাকে একটু বৃষ্টিটা কমার আশা করছিলাম, বৃষ্টিটা একটু কমে গেলে পরে আমি যাব। তো তার জন্য যেতে পারছি না। আজকে একটু ঝলমলে ওয়েদার আছে, ভাবছি পরীক্ষাটা চলছে, পরীক্ষাটা আর 1-2 দিন চলবে, তারপরে যাবো আর কি আমরা। তো চলো, পরে আসছি, রান্নাবান্না সারি, পরে আসছি। তুমি আবার কি মাছ নিয়ে এসছো? দেখে কি মাছ ওতে? না না দাদা, কি মাছ এটা? জায়গা দাও না, আছে কি মাছ সেটা বের করে দেখছি না। কি সেটা? একটা জায়গা দিতে ঈশিতা, কি দেখেছি এর মধ্যে আবার কি এনেছে? আমি জানি। এই
জাপানি পুঁটি এনেছে। এখানে রাখ, দেখি কি মাছ এটা। জাপানি পুঁটি? আরে টেবিলের উপরে রাখ এটাকে। না না, মাংস মাংস এটাতে আবার কি রয়েছে? মাংস আছে, মাংস। না না, তোর জন্য স্পেশাল মাছ এনেছে। না না, ইশিতার মাছ এগুলো মনে হয়। এই যে ইশিতার মাছ চলে এসছে। ইশিতার মাছ শেষ হয়ে গেছে আজকে প্রায় একদিন হলো। ইশিতার মাছ এসছে আজকে, কাতলা কাতলা মাছ। 7 কেজি বড় বড় পিস হয়েছে না? 7 কেজি ওজন। 7 কেজি ওজনের? আচ্ছা, বেশ ভালো হয়েছে। কয়েক পিস রেখে দেবো, আর আমরা খাবো নাকি? आंखें तेरी मेरी सांसों के चिराग, तू नहीं है अब यादें बेशुमार, कैसे करूं ये बयां क्या हाल है, मेरी तो रोशनी थी तेरी मुस्कान, बहते पल झिलमिलाता जादू, हाथों में हाथ बैठे थे दोनों, देखो जो चांद को तो तेरी याद आए, है अंधेरा सा सब कुछ तन। আজই হচ্ছে মাছের ছন্ন ছাড়া। বাবা আবার মাছ নিয়ে এসছে, সেগুলো দেখায় তোমাদের। বাবা এনেছে হচ্ছে খয়রা মাছ, ছোটো ছোটো মাছ। কাটতে একটু কষ্ট, তো ওই কাতলা মাছটা ফ্রিজে রেখেছি, মানে আজকে একবার রান্নার মতো রেখেছি আর কি। আর এগুলোও রেখে দেবো, শুধু খয়রা মাছটা আর কি রান্না হবে আজকে। খয়রা মাছ আর কাতলা মাছ অল্প কিছু রান্না হবে। দেখাই তোমাদের বাবা যে মাছগুলো এনেছে সেইগুলো বেশি ভালো মাছ। বাবা এনেছে হচ্ছে খয়রা মাছ। এগুলো কোথা থেকে এনেছে জানি না, এর মধ্যে আবার ছোটো ছোটো চিংড়িও রয়েছে। আর দাদা এনেছিল এই মাছগুলো। এই যে 3জনই মাছ নিয়ে এসে হাজির হয়েছে। তো চলো, আর কাতলা মাছের বেশ কিছুটা তুলে রেখেছি, আর এইগুলো হচ্ছে আজকে রান্না হবে। আর তার সাথে এই খয়রা মাছগুলো রান্না করব। এদিকে যাবো এবার রান্নার দিকে, তার আগে ঘরটাকে একবার গুছিয়ে নেব। তখন সকালবেলা সব কিছু গুছিয়ে নিয়েছি, ঘর বাইরে সব ঝাড়ও দিয়ে নিয়েছি। তবে আমার ঘরটা হয় না, কারণ মানু একটু পরে ওঠে, আর মানু ঘুম থেকে ওঠা পর্যন্ত আমাকে এই বাইরের কাজগুলোকে সেরে নিতে হয়। তো ও উঠে যাওয়ার পরে আমি বাইরের কাজ মোটামুটি মাছ ধুয়ে সব রেডি করে এদিকে হচ্ছে রান্নার দিকে এসেছি। আর তার আগে অমিতকে নিচে নামিয়ে দিয়েছি খাট থেকে, ও মেঝেতে শুয়ে রয়েছে, আর আমি খাটটাকে সুন্দর করে আর কি গুছিয়ে নেব। আর বিছানাটা একদম সোজা সাপটা থাকলে বেশ টান টান থাকবে, সুন্দর থাকবে, বেশ ভালো লাগে। তো হ্যাঁ, সেই জন্য হচ্ছে ইসিটাকে তুলে দিয়েছি। আর এবার সুন্দর করে আর কি বিছানাটা রেডি করে ওকে পড়তে বসাবো। আর তারপরে আমার রান্নাবান্না কাজ, তাছাড়া আর কিছু নেই। তারপরে বিকালের দিকে একটু বেরোনোর ইচ্ছে রয়েছে। বেরোনো বলতে কাজে যাওয়ার ইচ্ছে। প্রত্যেক দিনই তো বলছি কাজে যাওয়ার কথা, কিন্তু সেইভাবে আর হচ্ছে না। তবে আজকে আমি ভাবছি যে কাজে যাবো। ইয়াকে করেছি হচ্ছে চা, মানে সকালে আমাদের চা খাওয়া হয়ে গেছে, বাট মা এসছে এখন। মা ছিল না আজকে, তো এখন হচ্ছে মায়ের জন্য করেছি, তো বাবার জন্য করলাম। আর মা এখানে খাচ্ছে মাছ। এ নাও চা। সকাল গড়িয়ে প্রায় দুপুর অনেকটাই গড়িয়ে গেছে। এবার আমাকে রান্নার দিকে আসতে হবে। ওই সকাল থেকে সমস্ত কাজ সেরে সকালের অনেকটা দেরি হয়ে যায়, এখন প্রায় 12টা বাজে। এবার আমাকে রান্নার দিকে আসতে হবে। সমস্ত সবজিও কেটে নিয়েছি। ওই খয়রা মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি করব, আর মাছের ঝোল করব, মানে কাতলা মাছের ঝোল করব, আর শাক করব, আর করব হচ্ছে কচু, মানে 2 দিন ধরে কচু এনে রেখেছে, সেইগুলো আর হচ্ছে না রান্না করা, তো সেগুলোই করব। আর ভাবছি একটু চাটনিও করব। তবে সব রান্না তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করতে পারিনি, তার একটা কারণ রয়েছে। আমি মাঝে মাঝে ক্যামেরা অন করতেই ভুলে যাই, ক্যামেরা অন না করে ভিডিও করে ফেলি। তবে পরে গিয়ে দেখি যে ক্যামেরাটাই অন করা হয়নি। তো সেই ঘটনাটাও আজকেও হয়েছে। আমি প্রায় 4 থেকে 5 রকম রান্না করেছি, আর রান্নার শেষে আমি পুরো তরকারিটা তোমাদের সাথে একবার শেয়ার করেছিলাম। তবে এখন এডিটিংয়ে বসে আমি দেখছি সেইটা আমার হয়নি, মানে আমি নিশ্চয়ই ক্যামেরাটা অন করিনি। তো যাই হোক, এরকম ভুল মাঝে মাঝেই হয় অনেক ব্যস্ততার মধ্যে। আর একদম মানে আজকে সেটা হয়েছে আর কি। অনেক দিন পর আজকে বেরিয়েছি একটু কাজে। আর কাজ বলতে তোমরা সবাই জানো আমি যে বিজনেসটা করি, তো সেটারই আর কি মাল আনতে যাচ্ছি। আর সেটা অনেক দিন বাদে, মানে আমি সুন্দরবন ছিলাম প্রায় 15 দিন, তারপরে আর কি বাড়িতে আসার পর এখনও বৃষ্টি হচ্ছে, গরম ছিল প্রচুর, তো সেই জন্য আর বেরোনো হয় না। আজকে আর কি বেরিয়েছি। আর বিজনেসের তো এই একটাই জিনিস যেটা ভালো, সেটা আমার ইচ্ছে হলে আমি যাব, না ইচ্ছে হলে আমি যাব না, এরকম ব্যাপার। তবে আমি যদি কোনো জব করতাম মানে ক্যাজুয়ালে, তো আমাকে ওই রোজ দিন যেতেই হতো, বৃষ্টি ঝড় গরম কোনো কিছুই আর কি দেখা যেত না।
না। তো চলো যাওয়া যাক। আজকে রাস্তায় বেরিয়ে একটা ঘটনা হয়েছে। আমার ফার্স্ট টাইম, মানে আমি 5 বছর প্রায় গাড়ি কিনেছি, তবে এরকম কখনো হয়নি। রাস্তায় নর্মালি যাচ্ছিলাম আর ফট করে একটা ছাগলের বাচ্চা এপার থেকে ওপারে চলে এসেছে। মানে যে ছাগলের যে মালিক আর কি, সে দাঁড়িয়ে থাকা কালীনই হয়েছে এটা। তার জন্য আর কি আমার উপরে কোনো রকম আর কি দায়ভার পড়েনি। তবে আমার খারাপ লাগছে, মানে ছাগলের বাচ্চা তো বোঝে না, ও ফট করে আমার গাড়ির সামনে চলে এসেছে। তবে যে ছাগলের যে মালিকটা, সে বলেছে যে আমার কোনো দোষ নেই, সেই জন্য আমার একটু মানে ঠিক আছে। নাহলে আমি ভীষণ ভয়ও পাচ্ছিলাম, কারণ আমাকে একটা আর কি ক্ষতিপূরণ অবশ্যই দিতে হতো। তবে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ছাগলটার কাছে, আর তারপরে আমি মানে চলে আসি। যাই হোক, ওনারা কিছু বলেননি আমাকে। আর তারপরে আজকে আমি আবার একটু গেছিলাম একটা রেস্টুরেন্ট, যেটা ক্যাফে ছিল, একটা বাইরে চায়ের ক্যাফে মতো ছিল, ভিতরে ছিল রেস্টুরেন্ট। এখানে এসে সব দেখলাম, সব মানে স্টুডেন্টরা খেতে এসেছে, মানে কোনো টিচার আর কি স্টুডেন্টদের নিয়ে এসছে। তার মধ্যে একটা মেয়ে ছিল যার তিলক ছিল কপালে, আর সে এসে খুব সুন্দরভাবে কথা বলছিল, বেশ ভালো লাগছিল মেয়েটাকে দেখতে। সে আমার কাছে একটু ইউনিক লাগলো, এই জেনারেশনে মেয়েটা অনেকটা ভদ্র, তো আমি ওটাই হা করে আর কি দেখছিলাম। আর আমার সাথে ছিল আমার বেস্ট ফ্রেন্ড, আর ওর সাথেই আমি সবসময় থাকি, আর যেটুকু মানে বাইরে বেরোই ওর সাথেই বেরোই, বেশ মনটা হালকা লাগে। আর এখানে তো আমার কেউ নেই, মানে আমার স্কুল লাইফেরও কোনো ফ্রেন্ড এখানে নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। তো আর আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।